একটা আজকের নিউজ হইতেছে ইউনূস সরকার 23 লাখ কোটি টাকা লোন রেখে গেছে। ভাবটা যেন ইউনূস সরকার 23 লাখ কোটি টাকা নিজেই লোন নিয়েছে এই সরকার চালানোর সময়। সব খবরের কাগজে একই খবর, দেখেন একটা পর একটা দেখেন। এডিটর সাহেব দেখেন, দেখেছেন, বুঝেছেন কেন এটা করেছে? কারণ ইউনূস সরকার উল্টাপাল্টা খরচ করে নাই। বিজনেস স্ট্যান্ডার্ডের গ্রাফটা দেখান এডিটর সাহেব। হেডলাইনটাও করেছে বদ নিয়তে, কিন্তু গ্রাফটা এরা ঠিকঠাক দিচ্ছে। প্রত্যেক বছর লোনের অ্যামাউন্টটা দেখান এডিটর সাহেব। ইউনিসেফ সরকার আগের বছর থেকে 25% লোন কম নিয়ে সরকার চালাইছে। জি, এটা 25% কম লোন নিয়ে দেশ চালাইছে। এই টাকা দিয়া তারা আবার হাসিনার আমলে পাওনা ক্লিয়ার করছে তার এই টাকার মধ্যেই, এবং রিজার্ভ ডাবল করছে। সরকার যাওয়ার আগে অবস্থা যত খারাপ দেখানো যায়, ভবিষ্যতে বিএনপির খারাপ পারফরমেন্স করলে বলতে পারবে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। এর জন্য যত না খারাপ দেখাইতে হবে তার চেয়ে বেশি খারাপ। তারেক রহমানের 5টা মিডিয়া এই কাজ করিচ্ছে। প্রফেসর ইউনূস লোন নিছে কত? মাত্র 1.5 লাখ কোটি টাকা। 1.5 লাখ কোটি প্রফেসর ইউনূস সরকারের ঋণ। বাকিগুলো তো শেখ হাসিনার নেওয়া ঋণ। এর থেকে কম ঋণ করে চলার চেষ্টা করতে পারে বিএনপি সরকার। হাউকাও করার কি আছে? প্রথম আলো আবার একটু মডিফাই করেছে, দেখেন যে ইন্ডিয়া, রাশিয়া, চীন থেকে কোনো লোনের প্রতিশ্রুতি আসে নাই। লোন আসে কোত্থেকে? লোন আসে জাপান, এডিবি থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে। ভাগ্য ভালো লেখেনি যে ভুটান, সোমালিয়াও লোন দেওয়ার প্রতিশ্রুতি দেয় নাই। হ্যাঁ, তোটাও লিখেন বিএনপির আইটি বিশেষজ্ঞ আবার শেয়ার দিছে ওইটা উৎসাহ নিয়ে। এই আইটি বিশেষজ্ঞ আবার টকশো করে সেইগুলারে নিয়ে যারা হাদির কবর উড়াই দিতে চায়। এইবার একটা জিনিস দেখায়